Happy birthday to you, my পুচু। তুমি রসগোল্লা খাও, বার্থডে সেলিব্রেশন, রাত 12টা বাজে। আজকে তুমি রসগোল্লা খাও, কাল তুমি কেক কাটবে। হ্যালো বন্ধুরা, দেখলে তো তোমরা আমার পুচকুর বার্থডে সেলিব্রেশন করছি আর ও কেক কাটছে। তো দেখো, আমাদের যেমন বাড়িটা সামলাতে হয় তেমনি কাজের জগৎটাও আমাদেরকে কিন্তু সামলাতে হয়। আমরা যখন কথা দিয়ে ফেলি তখন কিন্তু সেই কথা রাখার চেষ্টা আমাদের করতেই হয়। এটা ছিল 26শে সেপ্টেম্বর, যেদিন ছিল চতুর্থী। তো পুজোর সঙ্গে সঙ্গে আমাদের কাজের চাপও ভীষণ ছিল, আর সেই সাথে সাথে আমার পুচকুর অ্যাডজাস্টমেন্টও অনেক বড় রকমের ছিল। এটা ছিল 10 বছরের বার্থডে সেলিব্রেশন। যদিও এই সেলিব্রেশনটা এইবারে হয়তো ওর জীবনের প্রথম হলো, কেন কি প্রত্যেকবারে কিন্তু সেলিব্রেশন একটু বড় করে করি আমি। তো যাই হোক, কাজটাকে প্রাধান্য দিয়েই কিন্তু আমি ওর বার্থডে সেলিব্রেশনটা করেছিলাম, এবং তার সাথে ওর অ্যাডজাস্টমেন্টটা ভীষণভাবে ছিল। ও এটুকু অ্যাডজাস্ট আমার সাথে করেছিল বলেই কিন্তু আমি ওর সাথে এইভাবে আমি ওর সাথে সেদিন জন্মদিনটা কাটাতে পেরেছি। তো সেদিনকে বাড়ির কয়েকজন সদস্যদের নিয়ে আমি ছোট্ট একটা কেক নিয়ে এসে ওকে কাটিয়ে ফেলেছিলাম, এবং দেখো আমি কাজের ড্রেস পরেই রেডি হয়েই কিন্তু ও কেক কাটছে। তো এইভাবেই আমার সেদিনটা কেটেছিল। আমার কাজ, আমার পুচকুর জন্মদিন সব মিলেমিশে একাকার হয়ে গেছিলো, এবং আমার মধ্যে সেদিন ভীষণভাবে ভালো লাগা, ভালোবাসা ছিল আমার পুচকুর প্রতি। কেন তো ও এত বড় একটা অ্যাডজাস্ট করেছে আমার সাথে, যেটা অন্য বাচ্চাদের মধ্যে খুব কমই দেখা যায়। তো যাই হোক, তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর তোমরা আমার সাথেও থেকো, যেন আমি এইভাবেই যেন কাজটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।